আসসালামু আলাইকুম। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমি কথা বলতে চাই। বিশেষ করে বাংলাদেশে যে সমস্ত ইসলামী দল সক্রিয় রাজনীতি করছেন এবং আগামী পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। প্রথমে আমি বলতে চাই, আমার আজকের যে পিয়ার, পশ্চিমা গণতন্ত্র ও ইসলাম, এর ভিতরে যোগসূত্রটা কি? এর ভিতরে আন্তঃসম্পর্কটা কি? এটা কি পারস্পরের সহযোগী, না এটা একে অপরের বিরোধী? তো এই জন্য আমি প্রথমে পিয়ার সম্বন্ধে আমরা জেনেছি। তো পিয়ার যদি আমরা চাই তাহলে, এবং পশ্চিমা গণতন্ত্রের মাধ্যমে যদি আমরা ইলেকশনে অংশগ্রহণ করি, সেই ক্ষেত্রে ইসলামী দলগুলোর ইসলামের দশাটা কি হবে? আমার মনে হয় ইসলামী দলের নেতৃবৃন্দ যারা পিয়ার করতেছেন, তারা এই বিষয়টা তারা মনোযোগ দিয়ে গভীরভাবে চিন্তা করে দেখেননি। যদি তারা চিন্তা করে দেখতেন তাহলে পিয়ার করা বন্ধ করে দিতেন। তারা তখন প্রচলিত রাজনীতিতেই তারা মনোনিবেশ করতেন। প্রথম কথা হচ্ছে পশ্চিমা গণতন্ত্র। পশ্চিমা গণতন্ত্র আসলে এই গণতন্ত্র ইসলামী পদ্ধতি নয়। যারা ইসলামী রাজনীতি করছেন ইসলামী দলের, পশ্চিমা গণতন্ত্রে যে বিষয়টা সমস্যা সেটা হলো যে পশ্চিমা গণতন্ত্রে সার্বভৌমত্ব হচ্ছে পার্লামেন্টের, মানে পার্লামেন্ট অবাধভাবে তারা আইন প্রণয়ন করবে এবং দেশের শাসনতন্ত্র দিবে। আর ইসলাম কি বলে? ইসলামের সার্বভৌমত্ব হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব। ইসলামের সার্বভৌমত্ব আল্লাহর, সেখানে মানুষের সার্বভৌমত্ব নেই। ইসলামের সার্বভৌমত্ব যেহেতু আল্লাহর, তো ইসলামে পবিত্র কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা ও মদিনা জীবনের যে শাসন পদ্ধতি, সেই শাসন পদ্ধতি, রাসূলের হাদিস এবং আমাদের যে 4 জন খলিফা ছিলেন, এই খোলাফায়ে রাশেদার যে নীতি, সেই সমস্ত বিষয়কে সামনে রেখে ইসলাম কায়েম করতে হবে এবং ইসলামী রাষ্ট্র হবে, যেখানে পার্লামেন্ট সার্বভৌম হবে না। এখন গণতন্ত্রের আরেকটা ইসলামের সাথে সাংঘর্ষিক হচ্ছে, গণতন্ত্রে একটা সংবিধান থাকে। আমাদের বাংলাদেশে যেমন সংবিধান আছে, এবং এই সংবিধান আমাদের যেটা বর্তমানে আছে, বা আমরা যদি আবার একটা নতুন করে যদি বাংলাদেশে যদি আর একটা সংবিধান রচনা করা হয় এবং সেটা যদি আগামী সংসদে অনুমোদিত হয়, তাহলে কি হবে? ওই সংবিধান অনুযায়ী একটা সংসদের একটা সময়সীমা থাকবে, 4 বছর বা 5 বছর কালের জন্য সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে এবং দেশ শাসন করবে। তো এখন ইসলামে কি এ ধরনের কোনো বিধিবিধান আছে যে ইসলাম আমাদের এই সংবিধান মেনে 5 বছরের জন্য বা 4 বছরের জন্য বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করবে? নেই, কারণ ইসলাম চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। ইসলাম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সমস্ত আম্বিয়া, নবীগণ এবং রাসূলগণ, আমাদের খলিফাগণ যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, সেইভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। তা আমরা এই পাশ্চাত্য গণতন্ত্রের মাধ্যমে আমি 4 বছরের জন্য ইসলাম প্রতিষ্ঠার শপথ নিয়ে পার্লামেন্টে বসবো, আর সেখানে বসলেই যে আমি আইন তৈরি করতে পারবো তা তো না। কারণ আমাকে তো সিম্পল মেজরিটি হলে তো আমাকে এই জাহেলিয়াত বর্তমানে যে সংবিধান আছে সেই সংবিধানের আমি চুল পরিমাণও পরিবর্তন করতে পারবো না। তাহলে আমাকে এই সংবিধান অনুযায়ী দেশ শাসন করতে হবে, অথচ আমি ইসলামী দলের নাম দিয়ে এই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলাম। তো এই সরকার গঠন করে আমার লাভ কী হলো? আমি তো ইসলাম প্রতিষ্ঠা করতে পারলাম না। তারপরে আমি যদি 2/3 মেজরিটি পাই, কোনো ইসলামী দল যদি 2/3 মেজরিটি পায়, তাহলে তারা হয়তো কিছু কিছু ক্ষেত্রে তারা শাসনতন্ত্র বা সংবিধান পরিবর্তন করতে পারবেন।
তারপরেও সেখানে আপনি যে পরিবর্তন করতে যাবেন, তখন বিরোধী দলেরা আন্দোলন করবে, তারা মাঠে নামবে, মিছিল করবে, তো এগুলো অনেক কিছু আছে। তো এই সমস্তকে সামনে রেখে আপনারা যারা পশ্চিমা গণতন্ত্রের এই জাহেলিয়াতকে ইসলামে শাসন বা ইসলাম কায়েমের জন্য বেছে নিয়েছেন, আমি মনে করি এটা একটা বিশাল একটা বড় ধরনের ভুল চিন্তা এবং ভুল পদক্ষেপ। তারপরেও আপনারা অনেক সময় ব্যাখ্যা দেন যে আমরা এটা হেকমতের জন্য নিয়েছি, আমরা জনগণের সাথে আস্তে আস্তে পরিচিত হব এবং এইভাবে ইলেকশন করতে করতে আমরা একসময় মেজরিটি পাব, তারপরে আমরা একসময় সুপ্রিম মেজরিটি পাব, 2/3 মেজরিটি নিয়ে আমরা সংবিধানটাকে ইসলামে সংবিধান করে ফেলব। তো যদি এইটা দিয়ে আপনারা এই অবৈধ, এই অনইসলামে, এই পশ্চিমা জাহেলিয়াতকে, কুফরি মানে আদর্শকে আপনারা ইসলামের নামে চালাইলেন, ঠিক আছে। তো যদি এটাই আপনার হেকমত হয়, তাহলে আপনি পিয়ার চাচ্ছেন কেন? কারণ পিয়ারে তো আপনি কোনোদিনই তো আপনি ওই সংখ্যাগরিষ্ঠতা পাবেন না। তো ওই সংখ্যাগরিষ্ঠতা যখন আপনি পিয়ারে পাবেন না, তাহলে আপনি যে হেকমত দিয়ে আপনি যে বলছেন যে আমরা আস্তে আস্তে এইভাবে জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে করতে একসময় মেজরিটি পেয়ে সংবিধান চেঞ্জ করবেন, তো সেই সংবিধান চেঞ্জ করতে হলে তো আপনাকে 2/3 মেজরিটি অর্জন করতে হবে। তা আপনি তো পিয়ারের মাধ্যমে সেই 2/3 মেজরিটি পাবেন না। তো যদি না পান, আপনাকে কোয়ালিশন করতে হবে। তো কোয়ালিশন করতে গেলে তো আপনি তো কোনো কিছুই চেঞ্জ করতে পারবেন না। আপনি একটা আইন প্রণয়ন করতে যাবেন, আপনার কোয়ালিশনের অন্যরা তখন সরে যাবে। তো এই জন্যে আমি বলছি যে আপনারা যারা ইসলামী আদর্শের রাজনীতি করেন, তাদের জন্য পিয়ার বলা হারাম, হারাম, হারাম। দয়া করে নিজেদেরকে আর এইভাবে বিতর্কিত করবেন না। এই যে পীর সাহেবরা মনে করে তারা এই ফাজেল পাশ করে, কামেল পাশ করে, ওই বাবা পীর ছিল, নিজে পীর হয়ে লুঙ্গি পরে মুরিদদের কাছে কদমবুসি করে আর কোটি কোটি টাকা নাজরানা নিয়ে ইসালে সোয়াব করে মাদ্রাসা করে সারা দেশে মানে ওয়াজ নসিহত করে ওনারা বিশাল ইসলামে পণ্ডিত হয়ে গেছে। এটা কোনো ইসলামের, এটা হলো জাহেরি ইসলাম। বাতেনি ইসলামকে, ইসলাম, কোরআন, হাদিস, এগুলোকে আপনাকে আত্মস্থ করতে হবে। একটা ইসলামী রাষ্ট্রের অর্থনীতি কি হবে, ইসলামের দর্শন কি, কোরআনের দার্শনিক ফিলসফি কি, পলিটিক্যাল ফিলসফি অফ কোরআন কি, পলিটিক্যাল ফিলসফি অফ ইসলাম কি, পলিটিক্যাল ফিলসফি অফ হাদিস, এবং প্রফেটের লাইফ, মদিনা রাষ্ট্র, মক্কা রাষ্ট্র এবং এই খোলাফায়ে রাশেদা, এই সমস্ত কিছু আপনাকে জানতে হবে। ওই ফাজেলে কামিলে তো এগুলো কিছুই পড়ে না। আমি নিজেও তো কামিল পাস করছি, আমি জানি যেখানে কি পড়ানো হয়। এই কামিল পাস মৌলানারা মাদ্রাসাতে লাইব্রেরি থেকে বুখারী শরীফ, মুসলিম শরীফ, এই সিয়াসিত্তার কিতাবগুলো উঠে ওখানে পরীক্ষার জন্য কয়েকশো হাদিস পড়ে পরীক্ষা দিয়ে বাসায় চলে যায়। এদের অনেকেই আর কোনো দিন এইসব বই খুলেও দেখে না। এই হচ্ছে আমাদের দেশের আলেম। এইসব আলেমদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। আমি ইরানে পড়াশোনা করেছি, ইরানে কোম শহরে আমি 2 বছর পড়াশোনা করে দেখেছি যে তাদের গভীরতা কোথায়। ইরানে যে পড়ালেখা সিস্টেম, সেখানে একজন আয়াতুল্লাহ, একজন হুজ্জাতুল ইসলাম, তারা যে 40 বছর, 30 বছর, 50 বছর সাধনা করে আয়াতুল্লাহ হন। একজন হুজ্জাতুল ইসলামকে লাগাতার কমপক্ষে 25-30 বছর পড়াশোনা করতে হয়। তো সেই পড়াশোনা আমাদের দেশের এই সার্টিফিকেট কেন্দ্রিক না, তাদের এক একটা বিষয়ে তাদের পাণ্ডিত্য অর্জন করতে হয় এবং সেই পাণ্ডিত্যর পরীক্ষা শিক্ষকের কাছে দিতে হয়। এইভাবে তারা সেখানে শিক্ষা অর্জন করে, যার ফলে আজকে দেখেন ইরানের নেতারা কেমন। আপনারা ইরানের রাহবারের দিকে তাকান, বা আগের যে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, তার নেতৃত্ব দেখেন, সারা বিশ্বকে তারা চ্যালেঞ্জ করছে। আফগানিস্তানেও দেখেন না, তারাও কিভাবে আজকে দাঁড়িয়ে গেছে। আর আমাদের দেশের আলেমরা পিয়ার করতেছে। আমি মনে করি আমাদের দেশের সমস্ত ইসলামী দল, তারা ইসলাম শিক্ষার জন্য নিজেরা আবার নতুন করে পড়াশোনা শুরু করবেন। নিজেরা নিজেদের দলের মধ্যে ইসলামের আলোকে ওই কিছু কিছু সিলেবাস কেন্দ্রিক ওই 10টা হাদিস, ওই 3-4টে বই, সাইয়েদ কুতুব, মৌলানা মৌদুদি, এইগুলো পড়ে ইসলাম হবে না। ইসলামের একেবারে ইসলামকে ইনস্টিটিউশনাল ইসলামকে জানতে হবে।
তা না হলে আপনারা এইসব ভুল ভ্রান্তি করতেই থাকবেন। তা আমি আশা করি আপনারা যারা ইসলামী দল করেন তাদের জন্য পিয়ার হারাম, আমি এটা ফতোয়া দিলাম। এবং আপনারা যদি চান আমার সঙ্গে বসে আমার সঙ্গে আপনারা যুক্তিতর্ক দিয়ে আমাকে ভুল প্রমাণ করেন। আমি আশা করি আপনারা তা করবেন না, এবং আমি আশা করি এই পর্যায়ে যেতে হবে না। দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে আপনারা প্রচলিত নিয়মে নির্বাচনের দিকে যান। এবং আমাদের যে বর্তমানে যে সংবিধান থেকে যে পঞ্চম সংশোধনীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে 4 মূলনীতি নিয়ে এসেছিলেন, সেই 4 মূলনীতি নিয়ে তো আপনাদের কারো মুখে কোনো কথা শুনি না। আপনারা পিয়ার বাদ দিয়ে বরং ওই 4 মূলনীতির পক্ষে কথা বলেন, এবং আস্তে আস্তে আপনারা দেশে ইসলামী সংবিধান কিভাবে তৈরি করা যাবে সেইটা আপনারা চান। আপনারা তো সেই সম্বন্ধে কখনো কথা বলেন না। আপনারা প্রধান উপদেষ্টার সঙ্গে বসে কি আলাপ করেন? আপনারা কি কেউ বলেছেন যে বাংলাদেশে আমরা একটা সংখ্যাগরিষ্ঠ 90% মুসলমানের দেশ, এই দেশ চলবে কোরআন এবং হাদিসের আলোকে, রাসূলের প্রদর্শিত পথে, খোলাফায়ে রাশেদার পথে ইসলামী সংবিধান আমরা চাই? এটা তো আপনারা বলেননি। যাই হোক, আশা করি আপনারা আগামীতে এই সমস্ত বিষয়ে মাথায় রাখবেন, আশা করি। এবং আমার কোনো পক্ষ থেকে কেউ কোনো আঘাত পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন, এই আশা রেখে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।